হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন ওই সকাল 8টা মতো হবে। আজকে দেখছেন রাস্তায় কত লোক যাচ্ছে। আজকে জানি না কেন এত লোক। রোদ উঠেছে বলেই হতে পারে হয়তো। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম ওই প্রত্যেক দিনের রোজকার কাজ ব্রেকফাস্ট বানানোর জন্যে। আর আজকে ব্রেকফাস্টে ছিল ওই স্যান্ডউইচ, যেটা বানানো আজকে আপনাদেরকে দেখানো হয়নি। আর স্যান্ডউইচের মধ্যে একটু বেশি চিজ আর মায়োনিজ দিলে হয়তো খেতে একটু বেশিই ভালো লাগে। আর আমার আবার স্যান্ডউইচের মধ্যে অনিয়নের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে লিটল ইন্ডিয়া বলে একটা দোকান আছে, সেখানে আমরা কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম। এখানে মেনলি সেই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় যেগুলো আমরা ইন্ডিয়াতে পেতাম। আসলে ইন্ডিয়ার জিনিস সব দোকানে পাওয়া যায় না। এখানে ওই মেনলি টার্কিশ আর ডাচ দোকানই বেশি আছে, আর ওই সব জিনিসপত্রই বেশি পাওয়া যায়। এমনিতে টার্কিশ দোকানগুলোতে মাঝে মধ্যে আমরা মশলাপাতি পেয়ে যাই, কিন্তু বেশিরভাগ জিনিসই পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমাদেরকে এই লিটল ইন্ডিয়া থেকে অর্ডার করতে হয়। আর বিশেষ করে চাল, যেটা আমরা এখান থেকে অর্ডার করি, সেগুলো আসতে ওই 1 থেকে 2 দিন ওয়ার্কিং ডেজ টাইম লাগে। আর যদি আপনি 50 ইউরোর বেশি অর্ডার করেন তাহলে তো ডেলিভারি চার্জ ফ্রি থাকে। পার্সেলটা বাড়িতে দেখুন দিয়ে গেছে, আর আমি সেটা রিসিভও করে নিয়েছি। চলুন তাহলে আপনাদেরকে খুলে দেখাই যে এর মধ্যে ঠিক কী কী জিনিসপত্র আছে। পার্সেলটা খুলতেই প্রথমেই দেখতে পেলাম একটা সাদা কাগজ, যার মধ্যে ছিল লিস্ট, মানে আমরা কি কি অর্ডার দিয়েছিলাম তার একটা লিস্ট ছিল। আর জোয়ান অর্ডার দিয়েছিলাম আমরা, যেটা তাদের কাছে হয়তো অ্যাভেলেবেল ছিল না, তাই সেটাতে একটা ক্রস চিহ্ন দেওয়া ছিল। আর তার যে দাম ছিল সেটা তারা রিটার্ন করে দিয়েছিল, কারণ আমরা পেমেন্ট করেছিলাম অনলাইনে। চলুন তাহলে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমরা এখান থেকে ঠিক কী কী জিনিসপত্র কিনেছিলাম। প্রভুজির একটা চানাচুরের প্যাকেট ছিল, আর চানাচুর ছাড়া তো আমার চলবে না। আর ছিল ঘি, যদিও ঘি আমাদের বাড়িতে ছিল, তাও এটা ওই রান্নার কাজে ব্যবহারের জন্যই কেনা হয়েছে। আর ছিল সর্ষের তেল তো এখানে সব দোকানে একদমই পাওয়া যায় না। মানে ধরুন ওই টার্কিশ বা ডাচ দোকানে তো দেখা যায় না, এখানে ওই বেশিরভাগ অলিভ অয়েল ইউজ করে মানুষজন। এছাড়াও সানফ্লাওয়ার তেলটাও পাওয়া যায়। আর এটা ছিল ভার্মিসেলি। আর একটা ছিল ছাতুর প্যাকেট সকালে খাওয়ার জন্য। আর ছিল কালো সর্ষের প্যাকেট, যেটা ওই মাঝে মধ্যে মাছ টাছ রান্না হলে তার মধ্যে দেওয়া হয়। এছাড়া সর্ষে তো আমরা ফোড়ন হিসেবেও দিয়ে দিই। একটু জিরে গুঁড়ো, আর ছিল একটু গোটা জিরের প্যাকেট। এখানে আমরা বেশিরভাগ টাইম ওই টিআরএস ব্র্যান্ডের মশলাই ইউজ করি, আর ওগুলো খেতেও বেশ ভালো হয়, আর অনেক দিন পর্যন্ত ভালোও থাকে। আমাদের এখানে তো কোনো কিছু খুব একটা বেশি প্রয়োজন হয় না, তাহলে একটু বেশি দিন যদি ঠিক থাকে তাহলে হয়তো আমাদের জন্য সেটা সুবিধা। টিআরএসের মশলাগুলো সব জায়গাতেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে, মানে ইন্ডিয়ান দোকানগুলোতে তো অ্যাভেলেবেল থাকেই। আর একটা নিয়েছিলাম ওই ফুচকার প্যাকেট, যেগুলো ওই পাঁপড়ের মতো হয় না, ভেজে খেতে হয় ওইরকমই। যদিও এটার টেস্ট ওই আমাদের ওখানে ফুচকার মতো হবে না, তাও এই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। আর এটা ছিল একটা ধনিয়ার প্যাকেট, এটাও ওই টিআরএসেরই। আর এটা নিয়েছিলাম একটা হলুদ গুঁড়োর প্যাকেট, আর এটা ছিল এভারেস্টের প্যাকেটগুলো যদিও আমরা ইন্ডিয়াতেও ইউজ করে থাকি। আর একটা নিয়েছিলাম ধোসার ব্যাটার। আর ব্যাটার নেওয়ার কারণ হচ্ছে যে এমনিতে তো যদি নিজের বাড়িতে বানিয়ে ধোসা তৈরি করার কথা ভাবি, তাহলে সেই ধোসা কতটা উঠবে তার গ্যারেন্টিটা তো আর দেওয়া যায় না, তাই এরকম ব্যাটার নিয়ে নিই। আর এগুলো তো বেশ ভালো হয়, মানে না ওঠার ভয়টা ঠিক থাকে না। আর নিয়েছিলাম একটা তান্দুরির মশলা। তান্দুরির মশলা শানটাই বেশি ভালো হয় খেতে। আর এটা ছিল একটা সাফোলা ওটস খুব একটা বেশি বানানো হয় না, তাও একটা নিয়ে রেখেছিলাম। আর এটা ছিল একটা ইন্ডিয়া গেটের প্রিমিয়াম বাসমতি রাইস। আর নিয়েছিলাম একটা আশীর্বাদ ব্র্যান্ডের আটা। এই আটাটা তো আমরা ছোটোবেলার থেকে খেয়ে আসছি। আর এটা ছিল একটা আচার, যেটা আমরা প্রথমে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, আর খাওয়ার পর আমাদের এতই পছন্দ হয়েছিল যে আসার পর থেকে আমরা এটা মোটামুটি সব জায়গাতেই খোঁজ করে চলেছি। এটা ছিল ওই ম্যাঙ্গো পিকেল টাইপেরই। আর এটা ছিল একটা ময়দার প্যাকেট, এটা সেরকম কোনো ব্র্যান্ড পেলাম না, তাই এটাই নিতে হয়েছিল, কি আর করা যাবে অগত্যা। আর দেখুন ওনারা কি সুন্দর একদম লিস্ট করে পাঠিয়ে দিয়েছেন। আর ওই আজওয়ান যেটা আছে না, ওটা ওনাদের কাছে অ্যাভেলেবেল ছিল না, আর ওটার প্রাইস ছিল 1.65 ইউরো। আর তাই তারা সেই টাকা আমাদেরকে রিটার্ন করে দিয়েছেন। কত সিস্টেমে সব কিছু চলে এখানে, তাই না?
জিনিসপত্র যা এসেছিল সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তারপর চলে এসেছি আমি রান্না বান্না করার জন্য। আর আজকে আমি বানাবো কাবলি ছোলার তরকারি। আর আমি তো বেমালুম ভুলেই গেছিলাম ভিডিওটা অন করার জন্যে। চলুন তাহলে রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম, তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছিলাম ওই গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর ওই গোটা জিরে। একটু লাল লাল হয়ে আসার পর তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ দেওয়ার পর ওই 2 থেকে 3 মিনিট মতো ভাজাভাজি করে তার মধ্যে আমি ওই রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। যদিও রসুন পেঁয়াজের পেস্ট আমি আগের থেকে করে ফ্রিজে বানিয়ে রেখে দিই, প্রত্যেক দিন আর কেই বা করবে বলুন। আর ওই 1 টেবিল স্পুন মতো দিলেই হয়ে যাবে। তারপর এক এক করে ওই সব মশলাগুলো আমি মিশিয়ে দিয়েছিলাম। মশলা বলতে ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব আর কি। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটো আপনি চাইলে পিউরিও ইউজ করতে পারেন। আমার কাছে এরকম কুচি কুচিভাবে কাটা ছিল, তাই এই টমেটো কুচিটাই আমি দিয়ে দিয়েছি। আর টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব নুন। নুন আপনি পরিমাণ মতো দিতে পারেন বা অল্প পরিমাণে দিতে পারেন। নুন দিলে একটু টমেটোটা নরম হয়ে যায়, তাহলে খুব একটা বেশি টাইম লাগে না রান্না হতে। তারপর বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে ছোলাটা আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম নুন আর একটু হলুদ দিয়ে। আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ওই 3 থেকে 4 ঘন্টার মতো হবে। এই ছোলাটা ভিজতে একটু বেশিই টাইম লাগে। সে যাই হোক, এদিকে আমার মশলাও ভাজা হয়ে গেছে আর চানাটাও সেদ্ধ হয়ে গেছে। তাহলে এই ভাজা মশলাটার মধ্যে আমি চানাটা দিয়ে দিই আর খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর পরিমাণ মতো নুন চিনিও টেস্ট করে নেব কীরকম কী লাগবে না লাগবে। যদিও চানা সেদ্ধর সময় আমি নুন দিয়েইছিলাম, তাই খুব একটা বেশি আর দিতে হবে না। একটু বেশিক্ষণ ধরে ভাজলে বেশি ভালো টেস্ট আসে। আসলে ওই চানার মধ্যে মশলাটা ঢুকে যায়, তো তাই খেতে আরও বেশি টেস্টি হয়। তো ভালো করে ভেজে নেব, তার মধ্যে জল দিয়ে দেবো এরপর। আজকের ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে না? আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার দেখে মনটা একদম ভালো হয়ে গেল। মেঘগুলো দেখে মনে হচ্ছে যেন ভেলা বানিয়েছে। আর এখন তো বিকেল হয়ে গেছে, আর এখন আমরা তাই চলে এসেছি বিকেলের খাবার নিয়ে। বিকেলের খাবার বলতে চা তো থাকবেই, আর ছিল একটা অনিয়ন ব্রেড। এই ব্রেডটা খেতে অনেকটা বেশি সফট হয় আর টেস্টটাও বেশ ভালো। ওই অনিয়ন টেস্ট বা অনিয়ন ফ্লেভারই থাকে বলতে পারেন। আর এখানে ছিল অনেক রকমের বিস্কিট, যেগুলো একসাথে মিক্সড করা। প্রত্যেকটা বিস্কিটের টেস্ট আলাদা আলাদা ছিল। ওই ব্রাউন কালারের যে বিস্কিটটা আছে ওটা অনেকটা ওই চকলেট ফ্লেভারের ছিল। আর লাভ শেপের বিস্কিটটা খেতেই সবথেকে ভালো ছিল। আর যেগুলোতে চিনি দেওয়া ছিল সেগুলো একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছিল। আর ওই চারকোনা টাইপের যে বিস্কিটটা ওটা ওই সিনামন ফ্লেভারের ছিল, যার জন্য খেতে খুব একটা খারাপ লাগছিল না। তো এক এক করে সব বিস্কিটগুলো আমি এই কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর আমার এই ভ্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ভালো থাকবেন। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।